তৈরি করে ফেললাম মাসালা ভেন্ডি ফ্রাই। রুটি অথবা ভাতের সাথে খুব লোভনীয়ভাবে খেতে পারবেন এই মাসালা ভেন্ডি ফ্রাই। একবার তৈরি করলে বারবার খেতে মন চাইবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। প্রিয় ভাই ও বোনেরা, এখানে আমি হাফ কেজি ভেন্ডি নিয়েছি, আর এই ভেন্ডিগুলোকে ধুয়ে আমি খুব সুন্দর করে কিন্তু টিস্যু দিয়ে পানি ক্লিন করে নিয়েছি, যাতে এখানে কোনো পানি না থাকে। পানি থাকলে কিন্তু ছিটকে আসবে, যেহেতু এই ভেন্ডিটা মাসালা ভেন্ডি তৈরি করব, সেক্ষেত্রে এখানে কোনো পানি থাকা যাবে না। আর এগুলো কিন্তু আমি এরকম সাইজে আমি কেটে নিচ্ছি, আপনারা চেষ্টা করবেন আপনাদের মতো করে কেটে নিতে। সো এখানে আমি যে মশলাটা তৈরি করব সেটার জন্য আমি এখানে বাদাম নিয়েছি আর শুকনো মরিচ নিয়েছি। অবশ্যই কিন্তু এই মশলাটাতে কিন্তু বাদাম লাগবে, তখনই আপনারা বুঝতে পারবেন যে এটার ফ্লেভারটা যে কতটাই লোভনীয়। সো এই বাদামটাকে কিন্তু লো হিটে কিন্তু আমি ভেজে নেবো, আর খুব ভালোভাবে ভেজে নেবো, যাতে একটু পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু একদমই কিন্তু ভালো লাগবে না। সো ভিউয়ার্স, আমার বাদাম ভাজা শেষ। এখন আমি বাদামগুলোকে সুন্দর করে আমি ছিলিয়ে নিয়েছি, আর দেখুন আমি কিন্তু একেবারে পুড়িনি, কেননা পুড়লে তিতে তিতে একটা ভাপ আসবে। সেই সাথে শুকনো মরিচগুলো কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু তেলে নিয়েছি। আর এখানে মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব, যেটা আপনারা দেখবেন। এখানে আমি দিয়ে দিলাম তিল। তিলটা আপনারা অনেকেই কিন্তু চেনেন। সো এখানে দিয়ে দিলাম মরি, আমি অল্প একটু মরি ইউজ করেছি। আর দিয়ে দিলাম জিরা ধনিয়ার আস্ত জিরা ধনিয়া। অবশ্যই এখানে কিন্তু আস্ত জিরা ধনিয়াটা কিন্তু অ্যাড করতে হবে। সো আমার যেহেতু হাফ কেজি, সেক্ষেত্রে কিন্তু আমি অল্প কিছু নিচ্ছি। আপনাদের যদি ভেন্ডির পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে বেশি নিতে পারেন। এখানে আমি দিলাম রসুন, আর এখানে একটু আদা অ্যাড করবেন। সো আমার কাছে আদা ছিল না, সেক্ষেত্রে আমি আদা দিতে পারিনি। অবশ্যই কিন্তু আদা দিতে চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ। আর অবশ্যই কিন্তু ফ্লেভারের জন্য কিন্তু এই কাঁচামরিচটা কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে। সো ভিউয়ার্স, আমি কিন্তু অফ ক্যামেরা কিন্তু যে মশলাগুলো আপনারা দেখেছেন এগুলো কিন্তু আমি ব্লান্ডার করে নিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে চেষ্টা করবেন ব্লান্ডার করে নিতে। আর এখানে আমি কিন্তু ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, আর তেলটা কিন্তু আমি হাই হিট করে গরম করে নিয়েছি। এখন আমি হাই হিটের মাধ্যমে চেষ্টা করবো ভেন্ডিগুলোকে ভাজা করে নিতে। এই ভেন্ডিটা কিন্তু লো হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এটা নরম নরম লাগবে। চেষ্টা করবেন হাই হিটে কিন্তু খুব দ্রুত সময় ধরে কিন্তু এটাকে ভেজে নিতে, কেননা হাই হিটে না দিলে কিন্তু এটা ভালো আসবে না, এটা কিন্তু লেতু লেতু ভাব আসবে। সো ভিউয়ার্স, আপনারা দেখুন আমার ভেন্ডিটা কিন্তু একদম মোচমোচে কিন্তু একটা ভাব এসে গেছে, কিন্তু বাট আমি এখানে কিন্তু এটা পুরা লালচে কোনো ভাব নিয়ে আসিনি। লালচে ভাব আসলে কিন্তু ভালো লাগবে না। চেষ্টা করবেন সবুজ কালার রেখে কিন্তু ভেন্ডিটা হাই হিটে রেখে এটাকে মুচমুচে একটা ভাব, সাদা ভাব রেখে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। সো আমার ভেন্ডিটা কিন্তু মোটামুটি ভাজা শেষ। তো আমি এখন এই ভেন্ডিটাকে কিন্তু এভাবে তুলে নিচ্ছি। আর চেষ্টা করবেন ভেন্ডির মধ্যে যেন কোনো প্রকার তেল না থাকে। আর একটু সময় ধরে ভেন্ডিটাকে এইভাবে রেখে দেবেন, তাহলে তেল থাকলে এই সমস্ত তেলগুলো কিন্তু পড়ে যাবে। আর আলাদা একটা জায়গায় রাখবেন, যেখানে এভাবে ঝাঁকির মাধ্যমে রাখবেন, যাতে তেলটা একদমই না থাকে। সো আমি পরবর্তীতে আমার যে ভেন্ডিগুলো আছে আমি সেগুলো কিন্তু একইভাবে কিন্তু আমি ভেজে নেব। চেষ্টা করবেন ভেন্ডিগুলোকে একটু সময় ধরে হাই হিটে রেখেই ভাজতে। আর ভেন্ডি রেখে কিন্তু এদিক ওদিক যাওয়া যাবে না, তাহলে কিন্তু ভেন্ডির কালার নষ্ট হয়ে যাবে, ভেন্ডি পুড়ে যাবে। সে অবশ্যই কিন্তু দাঁড়িয়ে ভেন্ডিটাকে কিন্তু হাই হিটে রেখে এভাবে কিন্তু মুচমুচে একটা ভাব করে কিন্তু ভেন্ডিটা ভেজে নিতে হবে। তো কথা বলতে বলতে কিন্তু ভিউয়ার্স, আমি কিন্তু সমস্ত ভেন্ডিগুলো কিন্তু আমি একটু সময় ধরে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর দেখুন কালারটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। তো আমি এই ভিউয়ার্স, আমার ভেন্ডি ভাজা শেষ। এখান থেকে কিন্তু আমি অর্ধেক তেল নিয়ে নিয়েছি, যেহেতু এটা মশালা ভেন্ডি ফ্রাই করবো, সেক্ষেত্রে কিন্তু এখানে তেলের পরিমাণটা একটু কম দিলে কিন্তু ভালো হয়। সো আমি অর্ধেক তেল নিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। ভিউয়ার্স, এখানে আপনাদের হাতের কাছে যদি পেঁয়াজ কুচিটা, সরি, এখানে পেঁয়াজটা কিন্তু একদমই কুচি করতে হবে। সেক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু একটু বাদামি কালার করতে হবে, যেন বা পেঁয়াজটা মুচমুচে একটা ভাপ আসে। আর পেঁয়াজটা লেতু লেতু ভাপ আসলে কিন্তু ভেন্ডি ফ্রাইটা কিন্তু একদমই ভালো লাগবে না। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে পেঁয়াজটাকে একটা মুচমুচে ভাপ নিয়ে আসতে। সো ভিউয়ার্স, আমি কিন্তু একটু সময় ধরে কিন্তু হাই হিটে রেখে কিন্তু আমি পেঁয়াজটা কিন্তু মুচমুচে ভাপ করার চেষ্টা করতেছি। তো দেখুন আমার কিন্তু পেঁয়াজটা একদমই মুচমুচে ভাপ হয়ে গেছে। সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিলাম ফ্রোজিং একটা টমেটো। আপনাদের হাতের কাছে কিন্তু ব্লান্ডার করা টমেটো থাকলেও কিন্তু সেই ক্ষেত্রে আপনারা দিতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি চেষ্টা করতেছি হাই হিটে রেখে টমেটোটাকে একেবারে কিন্তু একটা কালার নিয়ে আসতে, আর মুচমুচে একটা পেঁয়াজের সাথে নিয়ে আসতে কালার। সো আমি যে মশলাগুলো আমি ব্লান্ডার করেছি, এখন আমি সেই মশলাটা দিয়ে দেবো। প্রিয় ভিউয়ার্স, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কিন্তু একটু লো হিটে রাখবেন, যেন মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। এখানে যেহেতু কোনো পানি বা অন্য কোনো কিছু ইউজ করা যাবে না, আর এখানে হলুদ মরিচ আর কোনো মশলা কিন্তু এখানে দেওয়া যাবে না। জাস্ট আমি যে মশলাটা আপনারা দেখেছেন, আমি একটু মানে যে মশলাগুলো আমি ব্লান্ডার করেছি, আমি জাস্ট সেই মশলাগুলো দিয়েই কিন্তু আমি আজকের মশালা ভেন্ডি ফ্রাইটা আপনাদের তৈরি করে দেখাবো অল্প সময়ে, একদম লোভনীয়ভাবে। বাচ্চাদের জন্য বলেন, সবার জন্য বলেন, এত লোভনীয় একটা রেসিপি যে এটা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করা যায়, জাস্ট যদি মশলাটা আমরা তৈরি করে রাখি। সো ভিউয়ার্স, দেখুন এখানে কিন্তু সুন্দর একটা কালার এসেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা আমি বলতেছি না, কেননা লবণটা আমাদের প্রত্যেকের
মানে রুচির বিষয়, সেক্ষেত্রে কিন্তু যে যার মতো করে লবণটা দিতে হয়। আর এই পর্যায়ে কিন্তু আমি এখন খুব সময় ধরে কিন্তু এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। চেষ্টা করবেন একটু সময় ধরে ভালোভাবে এটাকে কিন্তু ভেজে নিতে। সো ভিউয়ার্স দেখুন ভাজতে ভাজতে কিন্তু আমার এটা কিন্তু এই মশলাটা কিন্তু খুব সুন্দর একটা কিন্তু কালার এসে গেছে, মুচমুচে একটা কালার এসে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা। অবশ্যই কিন্তু এইখানে আগে থেকে কিন্তু আপনারা ধনিয়া পাতাটা অ্যাড করবেন। আর আপনাদের হাতের কাছে যদি কারি পাতা থাকে তাহলে অবশ্যই এখানে কারি পাতা অ্যাড করবেন। আমার হাতের কাছে কারি পাতা ছিল না, সো আমি কারি পাতাটা অ্যাড করতে পারিনি। চেষ্টা করবেন এখানে কারি পাতাটা অ্যাড করতে, তাহলে কিন্তু রেসিপির মানে স্মেলটা কিন্তু আরও বেশি আসে। আর এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ। অবশ্যই এখানে সবুজ কালারের কাঁচামরিচ ইউজ করতে হবে। আর এই কাঁচামরিচটা কিন্তু একটু মিষ্টি কাঁচামরিচ, একদমই কিন্তু ঝাল না, এটা জাস্ট ফ্লেভারের জন্য দেওয়া। এটা অপশনাল, না দিলে চলে, বাট দিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে। সো ভিউয়ার্স এখন কিন্তু দেখুন আমার ভেন্ডিটা আমি দিয়ে দিলাম। আমি চেষ্টা করেছি ভেন্ডিটাকে সবুজ রেখে কিন্তু ভাজা করে নিতে। সো আমার ভেন্ডিটা কিন্তু আমি দিয়ে দিলাম। সো ভিউয়ার্স এখন কিন্তু একটু সময় ধরে আপনারা চেষ্টা করবেন ভেন্ডিটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু একটু ভেজে নিতে, আর যাতে সমস্ত মশলার সাথে ভেন্ডিটা খুব ভালোভাবে ভেজে যায়। সো ভিউয়ার্স দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর করে কিন্তু আমার ভেন্ডিটা কিন্তু আমি এভাবে সময় ধরে কিন্তু একটু ভেজে নিচ্ছি। তো আমার রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। আপনারা এই রেসিপিটা একবার হলেও তৈরি করবেন এবং খেয়ে তারপর আমাকে কমেন্ট করবেন। দরকার হলে এর আগে একদমই কমেন্ট করার দরকার নেই, কেননা এটা এতটাই লোভনীয় যে বাচ্চারা কিন্তু লাফিয়ে লাফিয়ে খাবে। সেই সাথে আমি মনে করব রুটির সাথে, বিশেষ করে রুটি, পরোটা এবং ভাতের সাথে অন্য কিছুই লাগবে না। জাস্ট এই রেসিপিটা যদি আপনারা একবার তৈরি করেন, আমি মনে করব যে ভেন্ডি বারবার খাবেন এভাবে তৈরি করে, কেননা এখানে অন্য কোনো কিছুই দেওয়া লাগে না। জাস্ট একটা মশলা তৈরি করে কিন্তু আমরা এরকম লোভনীয় একটা রেসিপি আমরা তৈরি করতে পারি মাশাআল্লাহ। সো ভিউয়ার্স কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে এসে গেছি। আর আপনারা দেখুন যে এটা কতটাই মুখরোচক হয়েছে এবং কতটা মুচমুচে একটা ভাব চলে এসেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার হিটটা কিন্তু একদমই কিন্তু লো হিটে দিয়েছি, হাই হিটে দিতে যাবেন না, তাহলে কিন্তু ভেন্ডিটা পুড়ে যাবে, যেহেতু এখানে কোনো পানি বা অন্য কোনো কিছু একদমই অ্যাড করিনি। সো এই তো এইভাবে কিন্তু অনবরত কিন্তু আমি নাড়াচাড়া করতেছি। আর এখন কিন্তু একদমই কিন্তু পারফেক্টলি কিন্তু আমার ভেন্ডিটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে আবার একটু ধনিয়া পাতা অ্যাড করে দেবো। অবশ্যই কিন্তু চেষ্টা করবেন দুবার ধনিয়া পাতাটা অ্যাড করতে, প্রথম অবস্থায় আবার দ্বিতীয় অবস্থা, তাহলে কিন্তু আপনাদের ফ্লেভারটা কিন্তু খুব ভালোভাবে আসবে। তো ধনিয়া পাতাটা দিয়ে এখন কিন্তু ফাইনালি কিন্তু আমি চুলাটা একেবারে বন্ধ করে দেবো। আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে ধনিয়া পাতাটাকে এই ভেন্ডির সাথে মিশে যায়। সো ভিউয়ার্স কেমন হয়েছে রেসিপিটা, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপি। সো এই তো এভাবে কিন্তু আমি এখন ভেন্ডিটা সার্ভ করে নেব চুলা বন্ধ করে। সো ভিউয়ার্স আমি কিন্তু সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ খুব সুন্দর এবং লোভনীয় এবং চমৎকার একটা রেসিপি হয়েছে। আর এটা একবার হলে তৈরি করবেন, দেখবেন বারবার কিন্তু খেতে চাইবেন। আর এই রেসিপিটা থাকলে সাথে কিন্তু আর কিছুই লাগবে না ভিউয়ার্স। তো মাশাআল্লাহ আমি কিন্তু সার্ভ করে নেওয়া শেষ। আর এটা কিন্তু অবশ্যই রুটির সাথে কিন্তু জমে যাবে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সো ভিউয়ার্স দেখুন এটা কতটাই মুচমুচে হয়েছে এবং কতটাই ইয়াম্মি হয়েছে। একবার হলে এরকম একটা রেসিপি তৈরি করে সবাইকে চমকে দেবেন। আল্লাহ হাফেজ।